যুবক একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই কি মুসলমান? আরে বেশরম, তুই নিজের মুসলমান বলস কেন? নামাজে পড়তে মন চায় না, আল্লাহকে সেজদা দিতে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। আরে অপদার্থ, তুই তোরে মুসলমান বলিস কেন? বেখুফ, এই বেহায়া, তুই মুসলমান বলস কেন নিজে? বেশরম, বেহায়া। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দেগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দেগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর, একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইর হয় না। শুধু চা দোকান, শুধু বিড়ি সিগারেট, চা বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব। নিজের ঘর পরিবার, আপন স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মহল্লার ছেলে পেলেরা, বাতিজা ভাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত, অথচ তার ঘরে 3 জন 4 জন 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু নেই, কিচ্ছু। খায়, ঘুমায়, বিড়ি খায়, সাদওয়ানে টেলিভিশন, খালাস। এই জিন্দেগি, এই জীবন। তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য, মানুষের জন্য, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানবতার সবচেয়ে বড় খেদমত, মানুষের সবচেয়ে বড় ইহসান, মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি? আল্লাহ তাআলা বলেন, সেই 2টা কাজ, তাকে নেক কাজের কথা আদেশ করা, তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা। এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব। এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, দায়িত্ব। এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো। এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ, দয়া, অনুগ্রহ করলো। খোদার কসম আল্লাহ বলেন, যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা, এটা হলো বড় জিম্মাদার। 10 তলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো, কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বন্দেগী করে না, কোরআন শরীফ পড়তে জানে না, পড়েও না, চরিত্র নাই, আখলাক নাই, পর্দা নাই, পুশিদা নাই। হায় হায়, এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দেগি, এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে? কি অর্থ আছে বলে? এই জীবনের কি অর্থ? এই জন্য আমি বললাম, 1 নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিচয় আল্লাহ বলছেন, নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য, সিফাত অসংখ্য, অগণিত। আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। আমার বন্ধুর পরিচয় শোনো, আমার বন্ধু, আখিরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী, দাওয়াত দানকারী। এটা নবীজির বৈশিষ্ট্য, এটা নবীজির সিফাত। অতএব উম্মতে মুহাম্মাদিরও এটা দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইউসুফে আছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে নবী, বন্ধু, আপনি বলেন, লোকদেরকে বলে দেন,
হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার জিন্দেগি, যে আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি জেনে বুঝে স্বজ্ঞানে পূর্ণ ইস্তেদাদ, যোগ্যতা, জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ, আল্লাহ বলেন এটা যে এটাই আমার রাস্তা, এটাই আমার কর্ম, এটাই আমার জিন্দেগি। আর কার? আনা ওয়া মান ইত্তাবাআনি, এটাই বলেন যে আমি মুহাম্মদেরও জিম্মাদারি এটা, যুগে যুগে ওয়া মান ইত্তাবাআনি, আমি মুহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা, খোদার কসম আল্লাহ বলতে যে তাদেরও জিম্মাদারি এটা। একেবারে পরিষ্কার আয়াত, পরিষ্কার আয়াত। হ্যাঁ, হায় মুসলমান, অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে, নিজের টাকায়, নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া। হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে কি, এরা সিরা সাবায়। আপনি করে কি আপনি দেখেন না? আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে? এটা তো দেখাই যায় কি করতেছে তারা। এ তো মসজিদের দরজা আটকাইয়া বইয়া থাকে না, এ তো ঘোষণা দেয়, মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, সব ভাই বসলে অনেক ফায়দা হবে। তো হে কি আপনার কি করে? এটা তো হে কইলই, কথা বলেন না কেন? সে বললো না এখানে ডাইরেক্ট, তো বলতেই আছে যে কি করে। এ তো ফজরের বাদ বয়ান করে, কি মাটির তলেনি করে, এটা আপনি শোনেন না কি কয়? আসরের পরে জামাত গাছতে যাবে, মসজিদে ঈমান ইয়াকিনের কথা হবে, মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, হাইটা হাইটা, ঘুরে ঘুরে, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, মহল্লায়। তো এ করেটা কি আপনি এটা দেখেন? তো এটা এজন্য কোন সুস্থ বিবেকবান, খোদার কসম, কোন সুস্থ মানুষ, কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে, সে দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করতে পারে না। যার বিবেক দিছে খোদা, যারে বিবেক দিছে, অসম্ভব, এটা বিরোধিতা করা যায় না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি, যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা, এই সিস্টেম পছন্দ হয় না, যে মসজিদে থাকবো, মসজিদে খাইবো, প্রথম কথা হলো এটা না জায়েজ না কখনোই, কোনোভাবে। 2 নাম্বার, আপনার এরপরও বুঝে ধরেন, আমি মাইনে নিলাম, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন? তো আপনি যেমনে আপনার ভাল লাগে আপনি এমনি ডাকেন, কথা বলেন না কেন? আপনি দিয়ে বইয়া বইয়া বিড়ি খান, তো এটা করেন নাকি? আপনি যেমনে আপনার বুঝে ধরে, যেমনে পারেন, মসজিদে পারেন আর উডানে পারেন, ঘরে থাইকা পারেন আর বাজারে থাইকা পারেন, আপনার জবান আপনি খুলেন। আপনি প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা। কাজ তো করলেন না, যে করে নিজের টাকা পয়সা খরচ করে, নিজের জান মাল কোরবানি করে, তারে আপনি বিদ্রুপ করেন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? অথচ আল্লাহ তাআলা আহসানের প্রথম গুণ বলল যে মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান। আর আপনি বললেন 9-6 কথা। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, এটাও দাওয়াত, ওয়াজ। এই যে আল্লাহর কথা এখন বলতে, হ্যাঁ নিঃসন্দেহে দাওয়াত, কলমের মাধ্যমে লিখতেছে, এটাও দাওয়াত। মাদ্রাসায় খেদমত করতেছে, এটাও দাওয়াত। মানুষকে দ্বীন বুঝাইতেছে, যে কোনো ভাবে শরীয়ত সম্মত পন্থায়, কোরআন সুন্নাহ সমর্থিত পন্থায় আপনি দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কিন্তু না নিজেও ডাকলেন না, যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, বিদ্রুপ করলেন, এটা ইনসাফ না, ইনসাফ না।
গত 40 দিন আমি এই দাওয়াত ও তাবলীগের নিসবতে 26 জন সাথী নিয়ে 26 জন নিয়ে এর মধ্যে 16 জন আলেম একসাথে আমরা গত 40 দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়। গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত থেকে। আমি গতকালকে বয়ান করছি, এর আগে 40 দিন টানা কোনো মাহফিলে বয়ান করিনি। তাবলীগের সফরে ছিলাম, উত্তরবঙ্গ থেকে আসছি কালকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করছেন, আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই 40 দিনে আল্লাহর দয়া, আল্লাহ পাকের মেহেরবানিতে, মেহনতে আমাদের জামাত দিবা নিশি কাজ করছে মানুষের দ্বারে দ্বারে। কি পরিমাণ আপনি অবাক হবেন, কেউ গিয়ে সচক্ষে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত, মুসলমানদের হালাত কি, কে দুর্বল, চতুর্মুখী। সারা পৃথিবীতে আমার মনে ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে, সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ। আজি একটু দুর্বলতার সুযোগ নিয়া, একটু অভাবের সুযোগ নিয়া মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত। নাউজুবিল্লাহ, কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো, দুর্বল মানুষ অনেকেই হিম্মতের সাথে ঈমানের সাথে টিকে আছে, কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ, আমরা 40 দিন এক টানা দিন রাত জামাত মেহনত করছে। জুবায়ের রহমগুড়ি দেখতে গেছে। আমরা কাকরাইল আসছি যখন 950 মতো সাথী, 63 জামাত মোট এক চিল্লার সফরে আসছে। পুরা কাকরাইল স্লোগান দিচ্ছে খুশিতে। প্রায় 950 মানুষ একটি জেলার থেকে আল্লাহ রাস্তায় বেরিয়েছে। 63 জামাত, আলহামদুলিল্লাহ, আল্লাহই করেছে। তো এই জন্য বললাম, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা কি আহসান। আহসান যতভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত। এই ওয়াজ, হ্যাঁ বলেন, আপনি বলেন, বলে আমি ওয়াজ করতে পারি না, আপনি এমনি বলেন। আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটা বলতে পারতেন না, তো এইটাই তো দাওয়াত, এটাও তো দাওয়াত। ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হোক, একটা কথা হোক, ভাই আল্লাহকে ডাকো, আল্লাহর নাফরমানি করো না, এই কথাটাই বলে। কই বলে তো না। বাপের চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এতে বেটা মাতেও না, হেতে শুধু বাজারে করে আর দোকানদারি করে, তার দোকানদারি শেষ হয় না, দোকানদারি শেষ হয়। চা দোকানদার তে বেটার চায় বেচা শেষ হয় না, তার খোদার আশ্চর্য আল্লাহ তাআলার কি ফয়সালা যে সে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আরে কি মুসলমান তুই, এটা বেটা তুই কি মুসলমান রে বাপ।